প্রথমে হাত এইভাবে খোলেন, আগে খোলেন। বিসমিল্লাহির রহমান দিবান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হাতের উপর ফু দেন তো একটা। এখন হাত মুট করেন শক্ত করে। জি, হাত এখন সোজা এইভাবে টান করেন, এইভাবে এইভাবে টান করেন, একেবারে টান করেন। জি, মক্কেলার যারা আছেন, আমার নামের যারা মক্কেলার যারা আছেন, তার যদি মানুষের কোনো ক্ষতি বা চালানের কোনো জিন থাইকা থাকে, তাহলে হাত প্রচুর পরিমাণে ভার করে দেন, প্রচুর পরিমাণে, যাতে বুঝতে আমাদের সহজ হয়। প্রচুর পরিমাণে ভার করেন। আর যদি শুধু জিনের সমস্যা থাকে বা এই চালানের সাথে যদি এমনি কোনো জিন থাকে, তার হাতের ভিতর শটকান, এখনই খুব দ্রুত কাজগুলো করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু। অনেক শর্টকাটে আছে, অনেক শর্টকাট। তার মানে জিন আছে সাথে। এখন 2 নাম্বার যেটা লক্ষণীয়, দেখবেন হাত ভারী হয়ে যায় কিনা। আমার নামের মক্কেলার যারা আছেন, খুব বেশি পরিমাণে ভারী করে দেন। যদি জিন জাতুর কোনো সমস্যা থাকে, চালানের কোনো সমস্যা থাকে, তাহলে বেশি পরিমাণ ভারী করেন। বাড়ি হইতেছে। আমি যখন ফু দিম তখন সাথে সাথে ফু দিবেন। জি, আরো ফু দেন, হাত রাখতেই পারবেন এমন অবস্থা হয়ে যাবে। ফু দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়া। আবার ফু দেন। হাত অনেক বাড়ি হয়েছে। আবার ফু দেন। আবার ফু দেন। এখন দেখেন তো কি অবস্থা, অনেক ভারী হয়েছে। অনেক বাড়ি হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, হাত ছেড়ে দেন, ছেড়ে দেন। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন বিষয়টা। এর সাথে চালানের জিন এখনো আছে, ক্ষতি আছে, আর এমনি জিনও আছে সাথে। এখন ওই যে যেই সমস্যাটা বুঝতেছে, ওই যে মানে ওই যে কি কনসেপ্টের ব্যাপারে। আচ্ছা, বুঝতে পারছি। তবে আমি এটা নিশ্চিত হওয়ার জন্য আমি আরো একটা হাজিরা দেখবো। তো এই ক্ষেত্রে বোরকাটা পরলে ভালো হবে, কারণ এই ক্ষেত্রে আপনার পুরো শরীরটাই আমার চোখের সামনে আসবে, মানে পা উঠাইতে হবে, যেটা হয়তো জানেন। তো আমি একটা ভিডিও পাঠাইতেছি, ওই অনুযায়ী রেডি হইবেন। তো রেডি হওয়ার পরে উজু না থাকলে উজু করে রেডি হয়ে আমার একটা কল দিবেন। ওই কথা, আমি একটা ভিডিও পাঠাইতেছি। হ্যাঁ, একটা ভিডিও পাঠাইতেছি। হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা সহজে বুঝতে পারছেন যে আমার হাজিরা দেখার পদ্ধতি কিরকম। তো এইরকম আরো কিছু হাজিরাত আছে যেগুলোর মাধ্যমে আমি সহ রোগী নিজেই আর কি বুঝতে পারবে যে আমার কি সমস্যা। কারণ অন্য জায়গায় যারা হাজিরা দেখে, ওইখানে আপনার নাম ঠিকানা ইত্যাদি দিবেন, বলবেন আমার কি সমস্যা। তারা দেখা যায় একদিন পরে বা কিছুক্ষণ পরে বা 1 ঘন্টা পরে তারা জানাবে যে কি সমস্যা। তো আপনি নিজে কিন্তু জানলেন না। তো দেখা যায় নিজেই যদি না জানেন, এখন একজনে সত্য বলছে না মিথ্যা বলছে, এটাও তো একটা বোঝার বিষয় আছে। তো এই হাজিরাতের মাধ্যমে সরাসরি নিজেই বুঝতে পারবেন যে আমার কি সমস্যা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলে কিন্তু আরো কিছু ভিডিও আছে, যে বসাইয়া পা উঠানোর মাধ্যমে কিছু হাজিরাত দেখা হয়। এরপরও জিনের মাধ্যমে কিছু হাজিরাত দেখা হয়, যেটা আর কি নাম ঠিকানা দিয়ে আর কি দেখা হয়। এটা চূড়ান্ত হাজিরা, যেটার মাধ্যমে আর কি আমি নিজে বুঝতে পারি ভালোভাবেই যে কিভাবে কাজ করতে হবে, বা বিস্তারিত সরাসরি জিনদের সাথে আলোচনা করে এই বিষয়টার সমাধান দিতে পারি। তো ওই পর্যায়ে আমি সরাসরি এগিয়ে যাই না যদি বেশি সমস্যা না হয়ে থাকে। শুরুতে আমি এইভাবে সাধারণভাবে হাজিরা দেখার চেষ্টা করি, যার মাধ্যমে রোগীরা নিজেরাও বুঝতে পারে যে আমার কি সমস্যা আছে। তো আপনারা যারা হাজিরা দেখতে চান, নিজেদের জন্য অনেকে সন্দেহের ভিতর থাকেন যে আমার কি সমস্যা বা সমস্যা আছে কিনা। দেখা যায় সহজে হাজিরা দেখানোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার টাইটেলের ভিতরেই নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করে আপনারা চেক দিয়ে দিতে পারেন। এই যে সামনাসামনি যে হাজিরাটা দেখলাম, এটার জন্য আপনাদের খরচ দিতে হবে না। খরচ দিতে হয় জিনের মাধ্যমে যে হাজিরাটা দেখা হয়,
ওই হাজিরাতের জন্য খরচ দিতে হয়, কারণ ওইখানে তুলা রাশি ব্যবহার করতে হয়, বিভিন্ন খরচ আছে, এ কারণে ওইটার নির্ধারিত একটা অঙ্ক থাকে ওইটার জন্য। অথবা দেখা যায় যদি এই সমস্ত হাজিরাতের কারণে মাধ্যমে যদি দেখা যায় যে পরীক্ষা করা যাইতেছে না, যদি এমন হয় যে রোগীর সাথে অনেক ভয়ানক জিন থাকে, শক্তিশালী জিন থাকে, ওরা পরীক্ষা করতে দেয় না বা ঝামেলা করে, বা ছোট বাচ্চাদের তো এভাবে হাজিরা দেখা যায় না, তো এই ক্ষেত্রে আর কি ওই হাজিরাটাই দেখতে হয় আর কি। তো ঠিক আছে, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর যে ভাইয়েরা এইসব রোগে আক্রান্ত আছেন, জিন জাদু রোগে আক্রান্ত আছেন, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।